হ্যালো গাইজ, আমি রাজ চলে আসলাম আপনাদের জন্য একটা ফরমেশন ভিডিও নিয়ে। তো শুরু করা যাক, বেশি কথা না বলি, আপনাদের বিরক্ত লাগবে। তো আমরা 5-3-2 সিলেকশন করব ফরমেশনের জন্য। সবাই মোটামুটি একটা ফরমেশনে খেলি, তারপরে আমরা একটা ফরমেশনে খেলার চেষ্টা করব সব সময়। তো ফরমেশনটা সেট করার জন্য আপনাকে ক্যাসিমিরো কিংবা ডিএমএফটাকে একটা ডিএমএফ একটা সিএমএফ করতে হবে, আর 5টা ডিফেন্স তো থাকছেই, তার সাথে একটা সিএমএফ করতে হবে। সেম এভাবে আপনার যে কোনো প্লে স্টাইল খেলাবেন, ইনফরমেশন ওগুলো কোনো ম্যাটার করে না। আর একটা এসএস ব্যবহার করবেন। এসএসটা হবে হচ্ছে নেইমার কিংবা হচ্ছে মানে বিভিন্ন রকমের ইপিক কার্ড আছে আপনার, রোনালদোর আছে, এগুলো সিলেক্ট করতে পারেন। তারপরেও আমি বেলিংহামে সেট করে দিলাম। সেখানে আমি চাইলেও ভালভার্দেকে সেট করতে পারি, কিন্তু ভালভার্দে একটু শর্ট একটু বেশি নেয় ভাই। তারপরে ভালভার্দেকে দেবো। আচ্ছা থাক, ভালভার্দে থাক। আর্নল্ডকে দিলাম রাইট সাইডে। এলবিতে দিলাম হচ্ছে, এবার দিলাম বাস্তনিকে। এবার আপনাকে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা দেখা দিই। ক্যাসিমিরো অ্যাঙ্করিং, তারপরে আপনার হচ্ছে কাউন্টার টার্গেট আপনি এমবাপ্পেকে দিয়ে দিবেন, তার সাথে আপনি অ্যাটাকিংয়ে দিয়ে দিবেন ভালভার্দেকে মানে সিএমএফকে। তারপরে কাউন্টার টার্গেট দেবেন হচ্ছে হালান্ডকে, মানে দুইটা সিএপি গোল পোচার রাখবেন, গোল পোচার এবং দুইটাই কাউন্টার টার্গেট দেবেন। অ্যাঙ্করিং দিয়ে দেবেন নেইমারকে, মানে যেটা এসএস থাকবে আর কি। হয়ে গেল আমাদের ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন। এবার আপনাকে প্লেয়ারগুলো দেখায়। এই যে আমার এমবাপ্পে গোল পোচার, দেখছেন? এ একদম মানে বল পেলেই বের হয়ে যাবে। তারপরে আপনাদেরকে হালান্ডকে দেখাই। আপনার হচ্ছে হালান্ডে একটা গোল পোচার কার্ড। আপনার হচ্ছে মাল, আপনার কথা বলবো কি, হেডিং বলেন শুটিং বলেন ভাই অস্থির। তারপরে আপনি ক্যাচিমিরোকে অ্যাঙ্করম্যান রাখবেন, ভুলেই গেছিলাম। ডিএমএফকে মানে একদম অ্যাঙ্করম্যান রাখতেই হবে। তারপরে মনে করেন যে আরও কিছু ম্যান আর দেখাবো। আপনি চাইলে এই যে এএমএফকেও স্যান্ড স্ট্যাগার খেলাইতে পারেন, না আমি ভাই সবচেয়ে কম রেটিংয়ের ম্যান দিয়ে খেলাই, কারণ হচ্ছে মানে আমার ভালো ম্যান তেমন নাই। ফ্রি আইডি ভাই, আমি ফ্রি টু প্লেয়ার, ফ্রি আইডি। তারপরেও আমি ভাই ডিভিশন 3-তে উঠছি এই ফরমেশন দিয়ে একদিনের ভিতর, মানে 12 ঘন্টার ভিতর। আশা করি আমি আর 2 দিন খেললে ডিভিশন 1-এ চলে যাব। ফরমেশনটা ভাই অস্থির, লং বল কাউন্টারের ফরমেশনটা অস্থির ভাই। আপনারা সবাই এই ফরমেশন নিয়ে খেলে জানাবেন যে কেমন লাগলো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। ফরমেশনটা ভাই অস্থির, এক কথায় অস্থির। আপনারা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা দেখে নিয়ে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর সবাই একটু কমেন্ট করে জানায়েন যে কেমন লাগলো আমার ফরমেশনটা ভাই, যে আরেকবার দেখে নিন এবং চেক করে নিন।